হ্যালো গাইস, আজকে আমি আমার মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসছি। সো ফার্স্টে আমি ফেস ওয়াশ করে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। ময়শ্চারাইজার দেওয়ার পর আমার একটা সানস্ক্রিন আছে, ওটা দিয়ে নিলাম। তো আমার মেকআপ বক্স সাজগোজ সেটাতেই আমি সব কিছু রাখি। মেকআপ আমার ফাউন্ডেশন একেবারেই শেষ। আমার ফাউন্ডেশনটা গার্নিশ থেকে নিয়েছিলাম। তো ফাউন্ডেশনটা শেষ হওয়ার পরেও আমি মেকআপ ব্রাশের পিছন দিয়ে মানে একটু একটু করে উঠায়া ফেসে দিচ্ছিলাম, কারণ আমার ফাউন্ডেশন আর ছিল না। আর আমার অন্য ব্র্যান্ডের কোনো ফাউন্ডেশন ভালো লাগে না। তো আমি সুন্দর করে পাফ দিয়ে ফেসটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে না, আমার ফেসে আরও ফাউন্ডেশন লাগবে। তারপরে আবার দিয়ে আবার ফিনিশ করে নিলাম। তারপরে আমি কনসিলার দিলাম। কনসিলার দিয়েছি একটু বেশি বেশি, তো ভূতের মতন লাগতেছিল একটু। তারপরেও কনসিলার দেওয়ার পর সুন্দর করে পাফ দিয়ে ফিনিশ করার পর একটু ভালো লাগতেছিল। তারপর আমি আমার লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেটিং করে নিলাম। সেটিং করার পর আমার ব্লাশ দিচ্ছি। ব্লাশ আমার পছন্দ না বেশি একটা, তারপরেও আমি ব্লাশ দিচ্ছি, কারণ ব্লাশ না দিলে বাজে লাগবে। হাইলাইটার দিচ্ছি। হাইলাইটার দেওয়ার পর চোখে হালকা করে আইশ্যাডো দিচ্ছি। আইশ্যাডো দেওয়ার পর কাজল দিচ্ছি। কাজল দিলে ভালোই লাগে। তারপর মাস্কারা দিয়ে নিচ্ছি। মাস্কারা দেওয়া হয়ে গেলে আমি লিপস্টিক দিচ্ছি। লিপস্টিকটা আমার লিপস একটু ছোট, তার কারণে লিপস্টিকটা একটু মোটা করে দিচ্ছি, যাতে আমার লিপসটা একটু বড় দেখায়। তারপরেও দেখায় না। লিপস্টিক দিয়ে সুন্দর করে একটা নর্মাল মেকআপ করে রেডি হয়ে যাচ্ছি। তারপর ভাবলাম যে যাবই যখন, গলাতেও একটু দিয়ে নিই, না হলে ফেস আর গলার কোনো মিক্স থাকবে না। তারপর গলাতে দেওয়ার পর এই যে রেডি। আমার চুল পুরাটাই ভিজা, আমি হেয়ার ড্রাই করবো যে ওই সময়টাও ছিল না। তারপর আমার চুলটাকে সুন্দর করে রেডি করে আমি ওড়না নিয়ে রেডি হয়ে গেলাম। আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হবে।